একবার আমাকে দেখাও প্লিজ, একবার। দাদা কিন্তু দিদিকে বারবার ভয় খাওয়াচ্ছে, একবার। সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সন অফ নর্থ বেঙ্গল। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের একটা খুব সুন্দর জায়গায়। পিছন দিকে ভিউটা জাস্ট অসাধারণ। জাস্ট একটু উপর থেকে দেখাই আপনাদের। এই হচ্ছে আমি, আর এখান থেকে ভিউটা মানে জাস্ট অসাধারণ অসাধারণ। সো সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। সো এই হচ্ছে ভিউ আজকের। আর আজকে যাব হচ্ছে দার্জিলিং রোপওয়ে, তারপরে রক গার্ডেন, তারপরে জিওলজিক্যাল পার্ক। তো এই জায়গাগুলো আজকে এক্সপ্লোর করব। তো আপনারা সঙ্গে থাকবেন আর সাথে থাকবেন, ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আরও আসবো, সেই জায়গাগুলো সম্বন্ধে আপনারা জানবেন। এবং সাবস্ক্রাইব করলে আমাকেও খুশি লাগবে যে না, আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, আপনারা আমাকে সাপোর্ট করছেন। তো সাপোর্ট করবেন সকলে। আর আজকে জিওলজিক্যাল পার্ক, বাতাসিয়া লুপ, রোপওয়ে, রক গার্ডেন, এই কয়েকটা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় যাব, প্লাস অন্য সবগুলো জায়গায় কভার করার চেষ্টা করব। তো আপনারা সাথে থাকবেন আর পাশে থাকবেন। আর এখানে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক আসছে, দেখুন, ইনস্টাগ্রামটা ফলো করে রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন, মোটো ব্লগিং সেট আপে দেখা হচ্ছে। সিঁড়ি দিয়ে নেমতে হবে। হর হর মহাদেব। সাজিব, গেটটা খুলতে হবে। हर हर महादेव। এখান থেকে হেঁটে যেতে হবে চৌরাস্তা। এটা হ্যাঁ, এটা হেঁটে যেতে হবে চৌরাস্তায়। এখনো প্রচুর টুরিস্ট। চৌরাস্তার একটা সিস্টেম আছে, এখানে কেউ বাইক চালিয়ে যেতে পারে না, কারণ দার্জিলিংয়ের একটা মেন হিটপ্রিন্টও, তাই এখানে বাইক বা গাড়ি কেউ চালিয়ে যেতে পারে না, এখানে হেঁটে যেতে হয়। এই হচ্ছে চৌরাস্তা মেল। সন্ধ্যার দিকে কালকে প্রচুর ভিড় ছিল এখানে, পর্যটকের সবাই এসে এখানে একটু টাইম স্পেন্ড করে। খুব শান্তিপ্রিয় ওটা জায়গা। চারিদিকে একটা প্লাস্টিকের দেখতে পাবেন না, প্লাস্টিকের কোনো বোতল দেখতে পাবেন না, প্লাস্টিক দেখতে পাবেন না, জায়গাটাই এরকম। এখানে বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন সময় হতে থাকে। বিভিন্ন টুরিস্ট দেশ বিদেশে নানা প্রান্ত থেকে এসে এখানে তার সময়, অবসর সময়টুকু কাটাতে এখানে আসে। এই যে এখানে কিছু ক্যারাটে প্র্যাকটিস চলছে এখানে। এই সামনে এটা হচ্ছে রাজভবন, এই পাশ থেকে মেল রোডে
ঘুরতে যাওয়া যায়। এই পাশটা গেছি, সুন্দর আছে জায়গাটা। আমরা এখন জুয়ের দিকে যাচ্ছি, জুওলজিক্যাল পার্কের দিকে। তাই খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। এই রাস্তা হচ্ছে দার্জিলিং চৌরাস্তা থেকে যে নিচের দিকে নেমে গেল, সোজা ওই চৌরাস্তা থেকে আসতে চলে একদম জিওলজিক্যাল পার্কে এসে পৌঁছতে পারবেন। আর কিছু তা 200-300 মিটার আগেই রয়েছে জিওলজিক্যাল পার্ক। পৌঁছে গেছি প্রায় আমরা জিওলজিক্যাল পার্ক। এটাই হচ্ছে জিওলজিক্যাল পার্ক। বাইকটা রেখে দেবো আমরা, সামনে জিওলজিক্যাল পার্ক পৌঁছে গেছি প্রায়। জাস্ট এখানে ভিউ মানে অসাধারণ। ওই জিওলজিক্যাল পার্কের ওখানে দাঁড়িয়েছিলাম, পার্কিংয়ের সমস্যার জন্য আর ওখানে বাইক দাঁড়ায়নি। এখন সোজা যাচ্ছি দার্জিলিং রোপওয়েতে। এই রাস্তা ধরেই নাকি দার্জিলিং রোপওয়ে যেতে হয়, তো এখানে একটু দাঁড়ালাম। মানে অসাধারণ ভিউ একটা, মানে বলার কোনো ভাষা নেই, অতুলনীয়। এই সজীব ভিডিও করতেছে, গোপ্রোতে কতটা ক্লিয়ার জানি না, তবে এখান থেকে যা কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে জাস্ট ইমাজিং, মাইন্ড ব্লোয়িং, মানে কোনো ভাষা নেই সত্যি কথা বলতে গেলে। মেঘ হয়ে আছে, সকালের দিকে অনেকটা ক্লিয়ার ছিল, সকালে আমরা তো উঠতেই পারিনি। এখন যতটা দেখা যাচ্ছে কিন্তু চোখের থেকে সত্যি মানে অসাধারণ লাগছে। চল সামনে কি রোপওয়ে, এখন আমরা রোপওয়েতে যাচ্ছি। এখান থেকে রোপওয়ে 400 মিটার দেখালো, তো রোপওয়েতে যাই, দেখি রোপওয়ে থেকে কতটা সুন্দর লাগে। সিংমারি রোপওয়ে এখান থেকে বেশি দূর নেই বললো। এই তো দার্জিলিং কলেজ, এই কলেজে একটা মুভি শুটিং হয়েছিল, শুটিংটার নাম মনে পড়তেছে না। দার্জিলিং রোপওয়ে টিকিট কাউন্টার, প্রচুর লাইন লেগে আছে। এখানে কিছু স্টল রয়েছে, এখান থেকে রোপওয়ে যাবে। একটা ভিউ, আর রজনীগন্ধা খাবো। রজনীগন্ধা অনেক খুঁজে খুঁজে কষ্ট করে পেয়েছি। কখন এই যে কুটকো নিচ্ছে। তো উপরটা রোপওয়ে রয়েছে, তো উপরে আমরা যাব এখন। আর এখানে 10টার দিকে কাউন্টার খুলে টিকিট দেবে, প্রচুর লাইন লেগে আছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে রোপওয়ে, এখান থেকে নিয়ে যাবে। তো টিকিট, রোপওয়ের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। দুজনের একজনেরই নিল 260 টাকা করে, 520 টাকা পড়লো আমাদের দুজনের টিকিট। তো যেহেতু অনেক বড় লাইন রয়েছে, 255 জনের পরে আমরা যাব, তো সবার লাস্ট টিকিট পেয়েছি। তো আমরা এখন রক গার্ডেন যাচ্ছি, রক গার্ডেন থেকে ঘুরে এসে রোপওয়েটা এক্সপ্লোর করব। আর রোপওয়ে এক্সপ্লোর করার পর এখানে দার্জিলিং থেকে আমরা বেরিয়ে যাব। জিওলজিক্যাল পার্কে ঢুকছি না, অনেকবার এসেছি, আপনাদের ভিডিও দেখিয়েছি আমি, তাই জুতে ঢুকছি না আজকে। নেক্সট টাইম জু এক্সপ্লোর করবো, রক গার্ডেনটা ঘুরে আসি।
এখন রক গার্ডেনের দিকে যাচ্ছি। জুয়ের জুয়ের নিচ দিয়ে যে রাস্তাটা নামলো সেই রাস্তাটা দিয়ে নেমে এটা শিঙিমারি থানার যে রাস্তা সেই রাস্তা দিয়ে রক গার্ডেনের দিকে এগোচ্ছি। মানে যা দৃশ্যটা দেখা যাচ্ছে মানে অসাধারণ একটা দৃশ্য। গোপ্রোর মাধ্যমে কতটা ক্লিয়ার আসছে সেটা বুঝতে পারছি না, কিন্তু এখান থেকে যা নিজের চোখে দেখছি মানে সেটা বলার মতো ভাষায় প্রকাশ করার কিছু নেই আমার কাছে। অসাধারণ। রাস্তা জুড়ে কিন্তু একটা জ্যাম লেগে থাকে। এখানে রাস্তা ছোট সরু হওয়ার কারণে এই জ্যামের ভোগান্তিটা সবসময় থাকে। এই হচ্ছে দার্জিলিং বাজার, যেটা মেন একদম দার্জিলিংয়ের বাজার। বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস কিন্তু দার্জিলিংয়ে পাওয়া যায়, কিন্তু দার্জিলিংয়ে শপিং করতে একটাই সমস্যা, এখানে রেট সব কিছু জিনিসের রেট খুব কস্টলি, যার ফলে কিন্তু আমরা সমতলের মানুষ এখানে এসে যখন কিছু মার্কেটিং করব ভাবি তখন কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারের প্রশ্নের মুখে এসে দাঁড়িয়ে যায়, কারণ এতটাই রেট, যার জন্য কিন্তু আমরা এখানে এসে কিছু কেনাকাটা করার একবার কোথাও ভাবি না। খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের রেট কিন্তু খুব কস্টলি। এর আগের ভিডিওতে আপনাকে বলেছিলাম দার্জিলিং স্টেশন, সে অন্ধকার হয়ে গেছিলো তার জন্য পুরো ক্লিয়ার দেখাতে পারিনি। এটা হচ্ছে দার্জিলিং স্টেশন, বহু বছর আগে তৈরি দার্জিলিং রেলওয়ে স্টেশন। এই আমাদের দেশের পতাকা উঠছে, ভারত মাতা কি জয়। যখনই এই জাতীয় পতাকাটাকে একবার দেখি নিজের মানে ফিলিংসটা একেবারেই আলাদা হয়ে যায়, বলে বোঝাতে পারবো না যেটা। এই হচ্ছে টয় ট্রেন, কয়লা দিয়ে এখনো ইঞ্জিন চলেই। এই টয় ট্রেন যাচ্ছে, কয়লা চালিত ইঞ্জিন। আমরা এদিকে ঢুকে গেলাম, এটা রক গার্ডেনের রাস্তা, যেটা আপনার রক গার্ডেন যাওয়ার পথে পড়বে। এই মাঠেই পুলিশের বিভিন্ন প্রশিক্ষণ, ডিস্ট্রিক্ট পুলিশের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়। এই রাস্তা ধরে সোজা নিচের দিকে নেমে যেতে হবে। সত্যি কথা বলতে তোমরা যদি কেউ রক গার্ডেন এসে থাকো তাহলে বুঝতে পারবে যে কতটা নিচের দিকে নেমে যাচ্ছি। এখানে মানে না বেশি পারছি ব্রেক কষে রাখতে, না পারছি বেশি ইঞ্জিন ব্রেকিং করতে, দুটোকেই সমানভাবে রেখে নিচের দিকে কিন্তু এগোতে হবে। বেশি ব্রেক চাপা যাবে না, এই কারণেই বেশি ব্রেক চাপলে ব্রেক প্যাড হিট হয়ে গেলে তখন আর ব্রেক নিবে না, যার ফলে সাথে সাথে ইঞ্জিন ব্রেকিংটাও করে নিচের দিকে এগোতে হবে। মানে দার্জিলিংয়ের যদি কোনো স্পটের সব থেকে সাংঘাতিক ডেঞ্জারাস রাস্তা হয়ে থাকে তো সেটা রক গার্ডেন। এই দেখুন ভিউ, মানে ভয়ঙ্কর রাস্তা এই রক গার্ডেন। যে এর আগে এসেছে সেই বুঝতে পারবে যে রক গার্ডেন কতটা ভয়ঙ্কর রাস্তা। এই হচ্ছে রক গার্ডেনের রাস্তা। একটু 5 মিনিট রেস্ট দিই গাড়িটাকে, কারণ ব্রেক প্যাডটা হিট হয়েছে, স্বাভাবিক হিট হবেই। তো 2-4-5 মিনিট রেস্ট দেওয়ার পরে আবার বেরোই। এই হচ্ছে ভিউ, পুরো রাস্তা জুড়ে এভাবে পেঁচিয়ে আমাদের এই হচ্ছে ব্যাপার।
অনেকটা নিচে নামতে হবে, সবে তো শুরু হলো নিচে নামা, আরও অনেকটাই নিচে নামতে হবে। রক গার্ডেনটা রয়েছে অনেকটা নিচে, যার কারণে এই পাহাড়ের রাস্তা কেটে 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 এটা বানানো হয়েছে, যার ফলে এই ধরনের সাংঘাতিক রাস্তা। যাদের এক্সপিরিয়েন্স নেই তাদের তো মানে কি বলবো, একদম অবস্থা খারাপ হয়ে যাবে। কি পরিস্থিতি দেখুন, না পারছি বেশি ব্রেক মারতে, না পারছি বেশি ইঞ্জিন ব্রেকিং করতে, দুটোই মিডিয়াম করে 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 এগোতে হবে। এগুলো খুব সুন্দর সুন্দর বানিয়েছে, এগুলো হোমস্টে, জায়গাগুলো অসাধারণ লাগছে। আর বাড়িগুলো, পাহাড়ের বাড়িগুলো তো এমনিতেই সাধারণত ইউনিক টাইপের হয়, যার ফলে আর চা বাগানের মাঝখানে ছোট ছোট করে বাড়িগুলো বানিয়েছে, খুব সুন্দর লাগছে। এই এখানে একটা রয়েছে ভিউ পয়েন্ট, দাঁড়া এখানে এই সামনের দিকে তো কিছু একটা কাউন্টার রয়েছে, কোথাও যাওয়া যায়, আমি যাইনি এটা, আমি তো রক গার্ডেন অবধি গিয়েছি এর আগে, জানি না তবে কি ওটা। দেখি 2-4টা ছবি তুলি এখানে, জায়গাটা জাস্ট অসাধারণ। সো এখানে 2-4টা ছবি টবি তোলার পর এখান থেকে আবার বেরিয়ে গেলাম। কোনটা रॉक गार्डन? भैया रॉक गार्डन का कौन सी रास्ता है? रॉक गार्डन जाने का? जी जी ये ठीक होगा ना? थैंक यू भैया। ড্রাগন ভ্যালি টি গার্ডেন, ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ড্রাগন ভ্যালি টি গার্ডেন। তো ড্রাগন ভ্যালি টি গার্ডেন ধরেই আমাদের নিচের দিকে নামতে হবে, তাহলেই আমরা রক গার্ডেনে পৌঁছতে পারবো। খাচ্ছে হচ্ছে আমুল কুল আর আমি খাচ্ছি রেড বুল। পৌঁছে গেছি রক গার্ডেনে। হচ্ছে রক গার্ডেন, পুরো পাহাড়টা কেটে কেটে একটা পার্ক বানিয়েছে। এই হচ্ছে রক গার্ডেন। রক গার্ডেনের ভিতরে এখন ঢুকবো। রাস্তার পাশে এই যে কিছু রয়েছে, জায়গা বসার জন্য বিভিন্ন হোটেল রয়েছে। পরে ঢুকছি, কিছু আগে খেয়ে নেই। রক গার্ডেনের ঝর্ণা, পাহাড়ি রং বেরঙের ফুল, পুরো পাহাড়টাকে কেটে একটা পার্ক বানিয়েছে। অসাধারণ জায়গা। উপরের দিকে একটু যাবো, চলো। এখানে 20 টাকা করে টিকিট এন্ট্রি নিয়ে উপর দিকে যেতে হবে। পুরো পাহাড়টাকে কেটে একটা পার্ক তৈরি করেছে। এই তো আমি আর সজীব হাঁটতে হাঁটতে উপরের দিকে, সজীব হাফসাই গেছে, উপরের দিকে যাচ্ছি। আর এই যে নিচের দিকে পুরো পার্কটাতে রং বেরঙের ফুল, খুব সুন্দর লাগছে। দেখুন এই ফুলগুলো অসাধারণ। এখানে ওয়াটারফলসটা খুব সুন্দর লাগে, দেখাচ্ছি। ওয়াটারফলস সবাই ফটো ভিডিও করছে। চল, জাস্ট এখানে জায়গাটা অসাধারণ। সজীব, জায়গাটা সম্বন্ধে কিছু বল, কেমন লাগতে পারবো না, আমি খুব ক্লান্ত। কেন? এত সুন্দর জায়গা দেখে আমার মাথা ঘুরে। সত্যি আমাদের কাছে সময় খুবই কম, নাহলে আমরা এখানে 2-3 ঘন্টা আরামসে এখানে কাটানোর সময়, কি 2-3 ঘন্টা কোনো ব্যাপারই নেই, এখানে আরামসে 2-3 ঘন্টা সময় কাটানোই যায়।
তো আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, এর জন্যই আমাদের রোপওয়ের টিকিট কাটা আছে। রোপওয়ের টিকিট অলরেডি কেটে এসেছি সকালে। তো এখান থেকে গিয়ে আমরা রোপওয়েতে উঠবো। রোপওয়েতে ওঠার পরে আমরা আবার বাড়ির দিকে বেরোবো। তাই বেশিক্ষণ এখানে ওয়েট করবো না, 2-4টা ছবি টবি নিবো, বাস ভিডিও করবো, আর তারপরে বেরিয়ে যাব। জাস্ট অসাধারণ, শুধু জায়গাগুলো এনজয় করুন আপনারা। রক গার্ডেনকে এবার বাই বাই করার সময় চলে এসেছে। রক গার্ডেন আমাদের ঘোরা কমপ্লিট। এখন আমরা উঠবো রোপওয়েতে। রোপওয়ের জন্য আমরা এখন তাড়াতাড়ি করে আমাদের উপরের দিকে উঠে যেতে হবে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। 9-10 কিলোমিটার এখান থেকে আছে, বুঝছে? এখন শুধু উপরেই উঠতে হবে আমাদের, পুরো উপরে চড়াই রাস্তাটা উঠতে হবে যেটা দিয়ে আসলাম। চড়াই রাস্তা, এখন আমাদের রক গার্ডেনের সাংঘাতিক ভয়ানক রাস্তা ধরে উপরের দিকে এগোতে হবে। আসার সময় তো নামলাম, এখন উপরের দিকে গাড়ির তো একদম দম বেরিয়ে যাচ্ছে। যদিও এক্সপালসের কাছে কোনো ব্যাপার না, তবুও মানে আমরা বুঝতে পারছি যে আমি বুঝতে পারছি যে কতটা প্রেশার লাগছে গাড়িতে। সো গাইজ, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা অনেক বড় হওয়ার জন্য ভিডিওটিকে 2টি পার্টে শেষ করছি। এই পার্টটা ভালো লেগে থাকলে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন ট্যাপ করে অল করে রাখবেন। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আবার নতুন ভিডিও দেখতে সঙ্গে থাকুন, সাথে থাকুন। বাই।